ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আর এই ভিডিওতে আজকে তোমাদের সঙ্গে আমি দেখাবো চাঁদিপুর বিচ। এখন আমরা রয়েছি শিমলিপাল রিসর্টে। পার্ট 1-এ দেখেছো আমরা শিমলিপাল রিসর্টে ছিলাম, আর এখানে খুব সুন্দর করে দুটো দিন আমাদের কেটে গেল খুব তাড়াতাড়ি। আর এইবার আমরা যাব আজকে চাঁদিপুরের উদ্দেশ্যে, চাঁদিপুর বিচ, ওড়িশা। আর এইখানে আমরা থাকবো আরও দুদিন। চাঁদিপুরে আমাদের গোল্ডেন বিচ রিসর্টে বুকিং রয়েছে, সেখানে আমরা থাকবো আজকে আর কালকে। তারপরের দিন আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। আজকে অষ্টমী হিসাব মতো, সকালবেলাটুকু অষ্টমী আজকে হিসাব মতো, তো তাই জন্য সকালবেলা আজকে আমাদের ব্রেকফাস্টে আছে লুচি আলুর দম। আর এখন আমরা রেডি হয়ে গেছি, একদম চেক আউটের টাইম 10টা। তো আমরা এবার বেরিয়ে যাব চাঁদিপুরের উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা। আমাদের সকালের ব্রেকফাস্ট কি সব ঝোল ব্যাপার স্যাপার। আলুর দম, লুচি, অষ্টমী লুচি আলুর দম। সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা শিমলিপাল থেকে বেরিয়ে যাচ্ছি চাঁদিপুরের উদ্দেশ্যে। চাঁদিপুরে আমাদের দ্য রয়্যাল বিচ রিসর্টে বুকিং রয়েছে। এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কেউ যদি চাও তাহলে অবশ্যই চেক করে নিতে পারো। শিমলিপালে দুটো দিন আমরা খুব সুন্দরভাবে কাটালাম। শিমলিপাল ফরেস্ট, তার সঙ্গে 3-4টে ঝর্ণা দেখলাম। সেই সমস্ত ভিডিও চ্যানেলে পোস্ট রয়েছে। শিমলিপাল পার্ট 1 আর পার্ট 2 যারা এখনো দেখোনি, ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নাও। এসে গেছি আমরা চাঁদিপুর রিসর্টে। আর চাঁদিপুরে আমরা রয়েছি দ্য রয়্যাল বিচ রিসর্টে। এখান থেকে সমুদ্রের ডিস্টেন্স 300-350 মিটার মতো। হেঁটে যেতে সময় লাগে 5-7 মিনিট। তার আগে আমি বলে দিই যে শিমলিপাল রিসর্টে আমরা যেখানে ছিলাম সেখান থেকে চাঁদিপুরের এই রয়্যাল বিচ রিসর্টের ডিস্টেন্স 105 কিলোমিটার মতো। সময় লেগেছে 2 ঘন্টা 19 মিনিট গাড়িতে। তো আমরা এখন এসে চেকিং করলাম, একটু রেডি হয়ে গেলাম লাঞ্চের জন্য। লাঞ্চে অর্ডার করা হয়েছে পমফ্রেট, ডাল ফ্রাই, তার সঙ্গে আলু ভাজা, ভাত। তো সেটা রেডি করছে ওরা। রেডি হয়ে গেলে আমাদেরকে ডাকবে খাবারের জন্য। তো সেই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের ঘরের রুম নাম্বার ছিল 204। আর এই ঘরের সামনের যে জায়গাটা, সামনের লনটা খুবই সুন্দর। এখানটা এখন রোদ্দুর লাগছে, খুবই গরম লাগছে দিনের বেলা বলে, রাত্রেবেলা বেশ ভালো লাগবে। আর লাইটগুলো জ্বালিয়ে দিলে তো আরও সুন্দর লাগবে। তো চলো এবার ঘরের দিকে ঢোকা যাক, রুম টুরটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের রুম। এখানে দরজায় একদম সুন্দর লক আছে। এখানে একটা বড় ওয়ার্ড্রপ দিয়েছে, আর ঘরে যা যা লাগে সেই সবগুলোই দিয়েছে মোটামুটি। বড় একটা কিং সাইজ বেড আছে। উফ, মা সারা রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। এই যে এখানে দুটো জলের বোতল দিয়েছে, আর এই টয়লেট্রিজ কিছু দিয়েছে, আর একটা ইলেকট্রিক কেটেলও আছে। এদিক দিয়ে একটা জানলা আছে সুন্দর, বেশ চিল্ড এসি। আর এটা ওয়াশরুম। এক্সস্টের আওয়াজ। এটা ওয়াশরুম, যা যা দরকার সব কিছুই আছে। এই হচ্ছে পুরো রুমের ভিউ। লাঞ্চ রেডি হয়ে গেছে বলে আমাদের কল করলো, আর আমরাও এখন নিচে চলে এসেছি আমাদের লাঞ্চটা কমপ্লিট করতে। সবারই খুব খিদে পেয়ে গেছে, অনেক সকালে বেরোনো হয়েছে শিমলিপাল থেকে, সবারই একটু রেস্টেরও দরকার। তো আমরা এখন এসেছি এই রিসর্টেরই নিজস্ব রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা তো খুবই সুন্দর। মারাত্মক খিদে পেয়েছে, আর আমাদের সামনে দিয়ে গেল একটা দারুণ লাঞ্চ। রয়েছে সাদা ভাত, আলু ভাজা, ডাল ফ্রাই, যেটা কি সুন্দর একটা বালতি করে সার্ভ করছে, দারুণ লাগছে দেখতে। রয়েছে শো স্টপার আজকে আমাদের পমফ্রেট মাছ, আর তার সঙ্গে ছিল চিকেন কষা, আর ছিল স্যালাড। তো প্রত্যেকটা খাবারের আইটেম দারুণ খেতে হয়েছিল। পেট পুজো একদম কমপ্লিট। তো চলো এবার তোমাদের সঙ্গে আমি এই হোটেলের বাইরের ভিউটা ঠিক কেমন, তো সেইটা আমি এক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। দেখতে থাকো পুরো ভিডিওটা।
2,000 years later. আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ঘরে চলে এসেছি। দারুণ লাঞ্চ করলাম। আমরা তো স্করপিও নিয়ে এসেছিলাম। রেস্ট নেব, তারপরে দেখা যাক যদি চাঁদিপুর সি বিচের দিকে একটু যাওয়া যায়। ছোট্ট একটা পাওয়ার ন্যাপ নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি আবার একটু চাঁদিপুর সি বিচে যাওয়ার উদ্দেশ্যে। আর বাইরেটা বেশ অন্ধকার হয়ে গেছে, তবে বিচের ধারে একটা খুব সুন্দর দুর্গাপুজো হচ্ছে, তার জন্যই চারিদিকটা লাইটে সাজানো, সুন্দর একটা গেটও করেছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এই জায়গাটা বেশ জমজমাট, ওটিডিসির পাশেই এই দুর্গাপুজোটা হচ্ছে, তো আমরা এখন সেই পুজোটাই দেখতে যাচ্ছি। এখানে ছোট্ট করে প্যান্ডেল করে সবাই মিলে আনন্দ করছে, আর মায়ের মুখটা সত্যি খুব মিষ্টি লাগছে দেখতে। তো আমরা এখন চলে এসেছি সমুদ্রের ধারে। সমুদ্র যদিও দেখা যাচ্ছে না, অন্ধকারে তো দেখাই যাচ্ছে না, আর এমনিতেও এখন ভাটা চলছে, অনেকটাই পিছিয়ে গেছে। তবে চারিদিকে অনেক দোকানপাট রয়েছে, বেশ জমজমাট জায়গা, অনেকেই ঘুরতে আসে এখানে। আর পাশেই রয়েছে ডিআরডিও স্টেশন। আমরা চা খেতে এসেছি চাঁদিপুর ওটিডিসির যে ক্যান্টিন সেখানে। আর তোমরা যদি এরকম উড়িষ্যা ট্যুরিজমের প্রপার্টিতে থাকতে চাও তাহলে অনলাইনে ওটিডিসিতে বুক করতে পারো, তবে 1 মাস আগে বুক করো, না হলে বুকিং পাবে না। সি বিচ থেকে হোটেলে ফিরেই আমরা অর্ডার দিয়ে দিয়েছি পনির পকোড়া, তার সঙ্গে রয়েছে গরম গরম চা। আর এরপরেই আমাদের ডিনারের জন্য আমাদের ডাক চলে আসবে, তো আমরা ডিনারটাও করে নেবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। স্ন্যাক্স খেয়ে আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম, আর সন্ধেবেলা এই প্রপার্টিটাকে বেশ সুন্দর লাগছিল দেখতে। আর এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে এখানে এই সামনের লনটাতে বসলেই মোটামুটি সময় কেটে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা এখানে আরামসে কেটে যাবে। যারা চাঁদিপুর ঘুরতে আসছো তারা এই প্রপার্টিটাকে কনসিডার করতেই পারো থাকার জন্য। আমাদের তো সকাল থেকে রাত অবধি বেশ ভালোই কাটলো। তো এবার আমাদের ডিনারের ডাক চলে এসছে, আমরা এখন যাচ্ছি ডিনার করতে। রয়্যাল বিচ রিসর্টের ইউএসপি এখানকার রেস্টুরেন্টটা, এখানকার খাবার দাবার এত সুন্দর টেস্টি, আর খুব একটা রিচ নয়, একদম ঘরোয়া। তো আজকে আমাদের ডিনারে ছিল মিক্সড চাউমিন, তার সঙ্গে ছিল চিলি চিকেন। তো আজকের খাবারটাও কিন্তু সুপার হিট ছিল। The next day. নেক্সট ডে আমাদের ব্রেকফাস্টে ছিল পুরি সবজি, তার সঙ্গে গরম গরম চা। একটা ভালো খাবারের সঙ্গে দিনটা শুরু করলে পুরো দিনটাই ভালো হয়। আমরা সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে চলে গেছিলাম একটু সাইডে ঘুরতে, বলরামগিরি বলে একটা জায়গায়। অটো ভাড়া করে আমরা গেছিলাম ওখানে। এত মারাত্মক রোদ। ওখানে রয়েছে মোহনা, যেখানে বুড়িবালামের যুদ্ধ হয়েছিল, সেই বুড়িবালাম নদী জঙ্গল সেগুলো দেখতে গেছিলাম। সেখানে মোহনা রয়েছে, ওখানে সব ওই মাছের চাষ হয়, তার সঙ্গে মারাত্মক চড়ার রোদ্দুর, মানে একদম থাকা যাচ্ছিল না, এত কষ্ট হচ্ছিল। তারপরে ভালো করে না দেখেই আমরা প্রায় আবার হোটেলে চলে এসেছি। এসে আমরা খাবারের অর্ডার দিলাম। আজকের খাবারের মেনুতে কিন্তু দারুণ খাবার রয়েছে। আজকে আমরা খাবো হায়দ্রাবাদি দম বিরিয়ানি, তো সেটা দেখা যাক কীরকম এরা বানায়। আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে বিকেল বিকেল আমরা যাব আবার চাঁদিপুর সি বিচে, কারণ কালকে রাত্রিবেলা আমরা সি বিচের কোনো কিছুই দেখতে পাইনি, সমুদ্র অনেক দূরে চলে গেছিলো। বিরিয়ানি রেডি হতে হতে আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করে নিচ্ছি সকালবেলা আমরা যেখানে ঘুরতে গেছিলাম বলরামগিরি, আর তার সঙ্গে বুড়িবালামের মোহনা, সেই জায়গাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, দেখতে থাকো। চলে এসেছে আমাদের বিরিয়ানি, আর আজকে স্পেশাল লাঞ্চ
হায়দ্রাবাদি স্টাইল দম বিরিয়ানি, তার সঙ্গে রায়তা, স্যালাড, আর তার সঙ্গে ছিল মোস্ট রিফ্রেশিং ফ্রেশ লাইম সোডা। তো আজকের লাঞ্চটা তো ফ্যান্টাস্টিক ছিল। 2000 years later. কাকড়া বাবু আমরা এখন চলে এসেছি চাঁদিপুর সি বিচ। জল অনেক দূরে চলে যায়, সমুদ্রের জল অনেকটা পিছিয়ে যায়। ভোরবেলা আসলে তখন একটু জল দেখা যায়, এখনো দেখা যাচ্ছে কিন্তু অনেক পিছিয়ে গেছে, অনেকটা হাঁটতে হচ্ছে। পরন্ত বিকেলে আমরা চাঁদিপুর সি বিচে এখন ঘোরাঘুরি করছি, মনোরম প্রাকৃতিক পরিবেশ আমরা উপভোগ করছি, আর তোমাদের সঙ্গেও আমি সেটা শেয়ার করে নিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। জঙ্গল, ঝর্ণা, কিছুই বাদ নেই। সব দেখে ফেলেছো 5 দিনে সব দেখে ফেলেছি একটা ট্রিপে। 5 দিনে বুধবারে এসেছি, রবিবার চলে যাব, সব দেখে নিয়েছি, কিছু বাকি নেই। ট্রিপটা গুছিয়েছি কিন্তু ভালো হবে, এটা ঠিক। এই এবার কিন্তু ঢেউ, এবার কিন্তু ঢেউ, এবার ঢেউ বাবু, এইটুকু। যাই হোক। সমুদ্রে অনেকটা সময় কাটিয়ে আমরা এখন চলে এসেছি চাঁদিপুর সি বিচের ধারে যে মার্কেটটা বসে সেই জায়গাটা একটু এক্সপ্লোর করতে, কিছু জিনিসপত্র দেখব। আর এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে এই বড় বড় লঙ্কাগুলো। আমরা কালকে থেকেই দেখে যাচ্ছি লঙ্কার চপ, তো আজকে আমাদের মনে হলো যে আজকে লঙ্কার চপ খাওয়া যেতেই পারে, তো সেই জন্য আমরা অর্ডার দিয়ে দিয়েছি। আর অসাধারণ খেতে ছিল ঝাল ঝাল লঙ্কার চপগুলো। আমরা সাথে করে আবার 2 কেজি লঙ্কাও বাড়িতে নিয়ে এসেছি, বাড়িতে ভেজে খাবো বলে। তবে এখানকার মতো স্বাদ কিন্তু বাড়িতে হবে না। লঙ্কা চপ খেয়ে আমরা হোটেলে ফিরে অর্ডার দিয়ে দিলাম চা, তার সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই, আর তার সঙ্গে ছিল জমজমাটি আড্ডা। কিছুক্ষণ পরেই আমাদের ডিনারের জন্য ডাক পড়ে গেল। আজকের ডিনারে তো দারুণ একটা মেনু ছিল, মিক্সড ফ্রাইড রাইস, তার সঙ্গে চিলি চিকেন, তার সঙ্গে ছিল চিলি প্রন। তো অসম্ভব একটা ভালো ডিনার করলাম, আর তার সঙ্গে লাস্টে ছিল মশালা কোক। আবার আমাদের প্যাকিং শুরু হয়ে গেছে, এবার চেক আউটের পালা। কালকে সকালবেলা বাবা লরি যাচ্ছে, আমরা ডিনার করে আসলাম। ডিনার করে মশালা কোক খেয়ে বাইরে অনেকক্ষণ বসে আড্ডা দেওয়ার পর আমরা এখন ঘরে চলে এসেছি, কারণ আবার আমাদের লাগেজ প্যাক করতে হবে। আসার সময় যতটা আনন্দের সাথে সবাই লাগেজ প্যাক করে, যাওয়ার সময় তো একটু মন খারাপ লাগেই। সেটা তুমি আলাদা এক্সেপশন, সবারই মন খারাপ লাগে, আমাদেরও মন খারাপ লাগছে। লাগে না, কারণ পরে নেক্সট বার আসতে হবে কোথাও, এখানে থাকলে তো ভালো লাগে না। যাই হোক, এইবারের মতো ট্রিপটা আমাদের এখানেই শেষ হতে চলেছে।
কালকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর এখন সেই জন্যই প্যাকিং চলছে, গোছগাছ চলছে। তো এবার তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে সকাল সকাল বেরোতে হবে, নাহলে রাস্তায় খুব ট্রাফিক হয়ে যাবে। তো এবার আমরা বেরোবো, এবার আমরা ঘুমোবো, ঘুমিয়ে পরের দিন সকালে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। The next day. আমাদের ট্রিপ শেষ, আমরা আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আবার আমাদের গোছগাছ হয়ে গেছে, বাড়ির দিকে রওনা দিচ্ছি। টাটা। আমরা বেশ সকাল সকাল চাঁদিপুর থেকে রওনা দিয়ে দিয়েছিলাম, যাতে ট্রাফিকটা একটু কম হয় রাস্তায়। তো আমাদের ফার্স্ট স্টপেজ হচ্ছে কোলাঘাট। আমাদের কোলাঘাটে একটু ব্রেকফাস্ট করে তারপরে আমরা সোজা একেবারে চলে যাব বারাসাত। চলে এসেছি আমরা কোলাঘাট শেরি পাঞ্জাবে, কিন্তু সেদিন সানডে থাকার কারণে এখানে প্রচণ্ড ভিড় ছিল। আর এখানে আমরা বসার জায়গা তো দূরের কথা, গাড়ি রাখার জায়গাটুকু ঠিকঠাক করে পাচ্ছিলাম না। তাই আমরা এখানে বেশিক্ষণ ওয়েট না করে চলে গেলাম, পাশেই রয়েছে এক্সপ্রেস ফুড প্লাজা। তো সেখান থেকেই আজকের ব্রেকফাস্টটা আমরা সারবো। এক্সপ্রেস ফুড প্লাজার খাবারের টেস্ট কিন্তু খুব সুন্দর, আর এখানের এই ইউনিক ফ্যানটা তো বেশ আমাদের মন কেড়ে নিয়েছে। আজকের ব্রেকফাস্টে ছিল মশলা ধোসা, আর তার সঙ্গে ছিল একটা অসাধারণ টি পটে করে চা, লিকার চা। আর এইভাবে যদি কেউ চা সার্ভ করে, তো যারা চা প্রেমী রয়েছে তারা তো এই ফিলিংসটা আলাদাই তাদের কাছে। তো খুব ভালো লাগছিল এই টি পটটা, তার সঙ্গে এই সুন্দর সুন্দর কাপগুলো। তো এরকম যদি বাড়িতেও কিনে রাখা যায় বেশ মন্দ হয় না কিন্তু। ব্রেকফাস্ট সেরে আমরা আবার বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। আমাদের এই ট্রিপটা এখনকার মতো শেষ হচ্ছে। আমরা প্রত্যেক বছর পুজোতেই কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার চেষ্টা করি। তো এই বছর পুজোতে আমরা শিমলিপালে গেছিলাম, আর তার সঙ্গে ছিল চাঁদিপুর সি বিচ। আর এই পুরোটাই হলো উড়িষ্যার মধ্যে পড়ছে। উড়িষ্যায় খুব সুন্দর সুন্দর অফবিট ডেস্টিনেশন রয়েছে, যেগুলো এক্সপ্লোর করা এখনও বাকি আছে। তো যারা উড়িষ্যা যেতে চাইছো তারা অবশ্যই শিমলিপাল, চাঁদিপুর ঘুরে আসতে পারো। শিমলিপালের ব্লগ আমি পোস্ট করেছি চ্যানেলে, যারা এখনও দেখোনি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তারা অবশ্যই চেক করে নিতে পারো। আর চাঁদিপুর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, লাইক করে দিও ভিডিওটাকে। দেখা হচ্ছে আবার কোনো নেক্সট একটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলে চোখ রাখো। প্রথম থেকে শেষ অবধি এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।